তো ছোটোবেলায় আমাদের ওনারা আরামবাগে থাকতেন আমাদের মগবাজারে, মাঝে সাঝে বোধহয় আসতেন বা 2-1 মাস বোধহয় ছিলেন কোন একটা কারণে, বোধহয় বাসা টাসা কিছু কনস্ট্রাকশন বা কিছু ব্যাপারে। তো আমরা তখন ছোট ছিলাম, আমার বড় ভাই এখন কানাডায় থাকেন। তো আমার আম্মা মানে ওই বড় ভাইয়ের চুল আশ্রাতে গেছে, বলে এখানে কি মানে একটু রক্ত মতো, বলে যে কি তোর মাথায় কি হয়েছে, বলছে যে ওই বড় মামা ওই মানে তাকে দাঁড় করে ওই ঢিল ছুটছে আর কি, মানে কি কারণে আমি ঠিক জানি না। তো তার মাথায় লাগছে আর কি বড় ভাইয়ের। তো বড় ভাই বলছে যে মামা বলছে যে চিন্তা করতে না, মাথা কেটে আরেকটা মাথা লাগাই দিবে। তো আরেকটা ঘটনা হলো যে আমার ছোটবেলায় নাকি হাত ভাঙছিল। তো ওটা হয়েছে কি, আমাদের একটা কুকুর ছিল আর কি। আর ওই বড় মামা ওই কুকুরের সঙ্গে একটা ওই সাইকেল ছিল, ওই 3 চাক্কাওয়ালা সাইকেল। তো ওই দড়ি দিয়ে ওই সাইকেলের সঙ্গে বেঁধে দিয়েছে। আমার বড় ভাইকে বলছে যে বসতে, বড় ভাই বসে নাই। তারপরে আমি সাহস করে বসছি আর কি। তারপরে কুকুরটাকে বলছে যাও, আর কুকুরটা দিয়েছে দৌড়। তো এটা হলো অনেক মানে ওনার যখন অবশ্যই বিয়ের আগে উনি যখন টিনেজার বা ওরকম কিছু ছিলেন হয়তো, মানে উনি একটু মানে চঞ্চল ছিলেন একটু, মানে ওনার জিন্স হয়তো কেউ নাতিরা হয়তো পেয়েছে। তো আমার আমি আবার আমরা ওই নাইজেরিয়ায় থাকতাম। তো ওই বড় মামা তো তখন ওই পাকিস্তান PIA-তে চাকরি করতেন। তো একসময় করাচিতে পোস্টিং ছিল। তো আমরা ওই ঢাকা থেকে করাচি হয়ে একবার নাইজেরিয়া যাচ্ছিলাম। তো ওনার ওখানে বোধহয় একবেলা বোধহয় স্টপ করে ওনার বাসায় গেছিলাম। তো আমরা বাসায় গিয়ে দেখি যে বিরাট অনেক ফল টল কিনে রাখছেন, এক সুটকেস ভরা ক্যান্ডি, সব মানে আমাদের জন্য আয়োজন আর কি। তো মানে উনি আর কি অনেক কিছু করতেন আর কি। তো আমার আরেকটা যেটা মানে আমি ওই নানার ওখানে ছিলাম আর কি। আমি আর আমার বড় ভাই ওই রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়তাম আর কি 2 বছর। তো ওই সময় আমার মামার ওই বিয়ে হয় আর কি। তো আমরা তখন ঢাকায় ছিলাম। তো ওই বিয়েটা বোধহয় 1970-তে বিরাট একটা বন্যা হয়েছিল ঠিক ওই সময়। তো আমরা তখন ঢাকা থেকে ওই ঝিনাইদহ মানে বিয়ে হবে ঝিনাইদহ। তো বন্যাতে অনেক জায়গায় পানি উঠে গেছে, রাস্তা বন্ধ। তো আমরা ওই ট্রেন ধরেছি আর কি, একটা ট্রেনের বগি রিজার্ভ করে আমরা সব ঝিনাইদহ যাচ্ছি আর কি। সকাল 6টায় রওনা দিয়েছি। তো অনেক জায়গায় পানি ভেসে গেছে, ট্রেন যাচ্ছে না। আবার মানে পানি ক্রস করে আবার আরেকটা ট্রেন ধরা। তো আমরা পৌঁছাইছি রাত 11টার সময়। ওই সময় সব বরযাত মানে যারা এসেছিল বিয়েতে ওদের বোধহয় সব খাওয়া দাওয়া কমপ্লিট, অনেকে চলেও গেছে। তো এটা মানে আমাদের একটা অ্যাডভেঞ্চার হয়েছিল। তো তারপরে তো মানে আমি যখন ওই মেডিকেল স্কুলে পড়ি ওনাদের ওখানে থেকে পড়তাম আর কি, ঢাকা মেডিকেলে। তো ওইখানেও অনেক দেখছি আর কি। তখন ওই মামি ছিলেন, আর আমার যে ছোট ভাই বাপি, মুশতাক, মামি আবার তাকে ওই ভাত খাওয়াই দিত। আর সেও খুব পছন্দ করতো মামির হাতে ভাত খেতে। আমি একটা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডেড ছিলাম এবং আমি অতটা খেতাম না আর কি। তো অনেক স্মৃতি আর কি। তো আমরা অ্যাটলান্টা থাকি। তো এসব খুব ভালোই লাগছে, না আসলে মিস করতাম। ঠিক আছে।
হ্যালো, আমার নাম হচ্ছে বাপ্পি। আমি ওদের ছোট ভাই, কিন্তু ওরা বলে আমি ওদের বড় ভাই, তো যাই না। তো এনিওয়ে, আমার মেজো ভাই যে এখন কথা বললো, এটা মনে হয় গত 10 বছরে এত কথা বলেনি। তো আর আগামী 10 বছরেও এত কথা বলবে না। তো আর এত কথা বলেছে বলে আমাদের তো এখানে রাত 12টার মধ্যে বেড়ে যেতে হবে, এই জন্য আমি বেশি কিছু বলবো না। এই জন্য বড় মামা হ্যাপি বার্থডে। বড় মামি, হ্যাঁ হ্যাপি বার্থডে। আর আপনার কাছে আমি অনেক ভাত খেয়েছি, আপনার হাতে ভাত খেয়েছি, আর আপনার হাতে খেতে খুব মজা লাগতো। তো ডেফিনেটলি থ্যাংক ইউ। এই জন্য মনে হয় লম্বা হয়েছি আপনার খাওয়ানোর জন্য। জাস্ট আমার সবচেয়ে ভালো লাগে বড় মামা যখন, আপনারা অনেকে দেখেছেন মনে হয়, যে বড় মামা সবসময় বড় মামির পিছন পিছন ঘুরে বেড়ায়। এই যে একটু ওষুধটা খেয়ে নাও, একটু ওষুধটা খেয়ে নাও, ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তো এই যদি কেউ না দেখে থাকেন, এখনই বড় মামা বড় মামিকে একটু ওষুধ দিল। তো সিরিয়াসলি যদি বড় মামির মধ্যে যে ভালোবাসা আছে, আমরা যদি তার অর্ধেক ভালোবাসা আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা নিজেদেরকে খুব ভালো লাকি মনে করবো। সো থ্যাংক ইউ আমাদের ইন্সপিরেশন হওয়ার জন্য। হ্যাপি বার্থডে বড় মামা আর বড় মামি। আসসালামু আলাইকুম। 3 ভাগ নেই, অনেক কিছুই বললো। আর আমরা এখানে যারা আছি সবার চাচা। তো বাপ্পি যেটা বললো সত্যি কথা, আমাদের অনেক কিছু শেখার আছে। তো একদিন এই মহারাজাতে একটা অনুষ্ঠান, চাচি একটা টেবিলে বসা, চাচা ওখানে চা বানায়। তা আমি বলতেছি, চাচা কি কিছু লাগবে? কই না, তুমি এই চাটা তোমার চাচিকে দিয়ে আসো। আমি ঠিক আছে। যখনই আমি যাচ্ছি, শুনো শুনো বইলো, চাচাই দিছে। আমি তখন হাসতে হাসতে এবং আমার চা পড়ে যাওয়ার মতো। তো একদিন বাসায় আমাকে বলতেছে, মঞ্জু দেখো, এই সবাইকে ইফতার করে, তারপরে ডিনার করে তোমার চাচি শুইছে। তো কিছুক্ষণ পরে অ্যালার্ম বাজলো সেহরি খাওয়ার। তো আমি তাকাই দেখি কি সুন্দর ঘুমাইতেছে। আমি কি করে ডাকি, তুমি কি করতাম মঞ্জু? আমি চাচা, আমি হ্যাস কাটান দিয়ে তুলতাম, আর না হয়তো নাকে রোজা থাকতাম, কিন্তু আপনার মতো এটা পারবো না। তো শেক্সপিয়ারের রোমিও জুলিয়েটও মায়ের খেয়ে যায় চাচা চাচির এই মোহাব্বত। তাই আপনাদের জন্য দোয়া রইল। আশা করি ওই পুই ভাই যেটা বলছে, আমরা 100তম জন্মদিন আবার পালন করব। আপনারা সুস্থ থাকবেন। তো থ্যাংক ইউ। Assalamualaikum. Good evening, everyone. Happy birthday, Chacha. I just want to say everyone has a special person in their life. Chacha is one of the special person to me. Everybody talked about how funny Chacha is, so let's start with that. Last summer we went to Yellowstone National Park. We all were driving. And from one place to another, it takes 4 hours to go. So we were all tired. So one of them asked Chacha, Chacha, how are you feeling? Are you okay? Because we are all concerned about him because he's the oldest. So Chacha said, I can go for another 16 days. So we were so happy, and that 16 days became motivation for us. So we were so inspired by that 16 day. Every time we are tired, we repeated that same word, oh, we can go for another 16 days. So that was really special. Now I'm going to
talk about why Chacha is so special to me. Chacha is not only my Chacha, Chacha is also my dad's best friend. I know him since I was 4 years old. After I came here, I found Chacha and family again. I was here by myself. I had no family here, only my brothers. And I could not share all my things with my brothers because they don't understand what am I trying to say or something. So Chacha, not only Chacha, Chacha's whole family accepted me as their family, and I became to their family until now. So I'm very lucky to have Chacha in my life. And I also want to say Chacha is very special because he has touched not only my life, he has touched many of our lives. For example, I want to give, one day I called Mukti Appu and I said, Mukti Appu, we are talking, we're having conversation, and then Mukti Appu said, Rana went to drop Abu. I said, where? To work. On reply to that, I said, OMG, and she's like, why you say OMG, what happened? I said again, OMG, and she said, why? And I said, because Rana Bhai has that opportunity to take care of Chacha, and we don't have. So one day, inshallah, Rana Bhai will be successful. So we all know Rana Bhai is also actually a successful man, so far I know. And Rana Bhai could do that only for Mukti Appu, because Mukti Appu always guided him, Rana, do this, do that, this is the good for you. And now he is very successful. Also, the blessing of Chacha make him to be a successful person. So only not my life, Chacha has touched many of our lives, and we are always grateful to him. Not last but least, it brought tears in my eyes when my Chacha said to my son, my 10 years old son, don't ever feel that you don't have a grandfather or grandmother, because my mom and dad passed away. So he touched my son and hugged him and said, Aryan, from now on, I am your grandpa, and auntie, your grandma is my wife. And he was so happy. His eyes was brought like big, and it makes so much happy to me. And thank you, Chacha and Chachi. And I have that opportunity to talk about you all my life. I wanted to talk about you, but thanks, many thanks. Happy birthday again, Chacha. Thank you. থ্যাংক ইউ। আমি অত গোছা করতে বলতে পারি না। আমি সবাই দেখলাম যে না লিখেই না সবাই সুন্দর করে বলতে পারলো। তো আমি একটু দেখেই পড়ি আর কি। আমি লিখে নিয়ে আসছি এই কারণ চাচাকে আমি খুব ভালোবাসি, আমার খুব একজন রেসপেক্টেবল পারসন চাচা। ফার্স্ট অফ অল, আসসালামু আলাইকুম, হ্যাপি বার্থডে চাচা, the most youngest 75 years young man I have ever seen. Look at him, isn't he handsome and good looking guy? 75 years. যখন আমরা সবাই বললাম যে হ্যাপি বার্থডে সারপ্রাইজ, 75 years, চাচা বলল না 57. So he just right away he switched that to 47, and he really looked like 45. I'm only 21, and look, I have all the gray hairs already, and Chacha still have full black hair on his head. Okay, here you go. Well, okay, if I want to talk about Chacha, I can go talk about hours, but I got only a couple of minutes. And I know Chacha through Purno. Purno, Chacha is my Chacha. I know her Chacha that day, I think 20 years ago when I came. Right after a few days later, I know Mukti Appu and Rana Bhai and Chacha. That I found Chacha, that Chacha is one of the most honest, the hardworking, disciplined, modest, responsible, and friendly person Chacha I have seen. I lost my dad when I was 13 years old, 9th grade I was. So it's a long time ago. And here I grew up with my brother, and he was very supportive, but there was no
nobody there's a role model, like no or respectable person, older person, that a person I can say chacha or dad or something, that was you. I had an opportunity to see my father-in-law before even I got married. So only once, even I didn't see my father-in-law. Before I got married, they came here to visit, and we are carpooling, we're going to school together. Many of you know that I know Purno before we get married. So then, when they came to visit us, I had the opportunity to see them only once. You were my father-in-law's good friend, very good friend, and their family member. You are my uncle, you are my chacha. And a lot of things, a lot of people say that he's a very funny man. Yes, when you get to know, he's a very funny man. I learned many things from you guys, many things. But two very important things that I learned from Chacha, two very important things that I learned, really learned. This thing is that, one, how to respect your spouse. They only talk about that. They really talk about that, how to respect your spouse. Bhai, everybody, all three of them, everybody says that he is the one who's like Romeo and Juliet, Shiri Monzu and everything. But things that I learned, that Chachi has a nickname. Chachi has a nickname. Chacha called her Queen Elizabeth. Queen Elizabeth. Do you know, when you respect your wife as a queen, you become a king? So he's a king. And the second, he admires Chachi's cook all the time. Whenever we go to their house, he always say that, Mitu, mistrita khao, bhalo dokan theke niye aschi. Bhalo dokan theke niye aschi. Ashole kintu Chachir meye banano. And if you know, Chachi cooks really good food. Really good cook, Chachi. Chacha, thank you so much, Chacha. I appreciate that I have learned two valuable things from you. And Mukti Apu, Rana Bhai, and Joey, Rajiv, and Riyaz. Thank you for organizing this such a special party for Chacha. Thank you all. Thank you. Finally, mic pela, my God. সবাই এত কথা বলে। হ্যাপি বার্থডে বাবা। আমার একটা ছোট গেম আছে, এখানে 10টা বক্স আছে, তো আমি একটা বাচ্চাকে ডাকবো, এখান থেকে যার নাম উঠবে। বাই দ্য ওয়ে, এখানে 10টা বক্সে 5টায় গিফট আছে আর 5টা খালি বক্স।